আমাদের রাসূলুল্লাহ সাল্লাম আছে, সে কিন্তু এই ভিক্ষা জিনিসটা পছন্দ করতো না। আল্লাহ বলছে, হাদিসে কোরআনে আছে যে ভিক্ষা জিনিস সবচেয়ে খারাপ, নিকৃষ্ট। এটা আসলে এই জন্য আমি ভিক্ষা জিনিসটাকে খারাপ মনে করি। নাম তার গোলাপ, কিন্তু প্রকৃতির ফুটন্ত গোলাপের রং, সৌন্দর্য কিছুই দেখার ক্ষমতা তার নেই। যে চোখ দুটি দিয়ে পৃথিবী দেখার কথা ছিল, সেই চোখ আজ শুধু অন্ধকারে ডুবে আছে। জীবন তাকে আলো না দিলেও কষ্ট আর কান্না গিলে বাঁচার চেষ্টা সে এখনো থামায়নি। অন্ধ মানুষের সংগ্রাম নিয়ে অনেক গল্প আছে, কিন্তু গোলাপ বিশ্বাসের গল্পটা আলাদা। এটি বাঁচার জন্য লড়াই, আত্মসম্মানের জন্য সংগ্রাম, আর অন্ধকারে থেকেও আলো খোঁজার নীরব প্রচেষ্টা। আমার ছেলে এখন তো কেউ কভার ভাবি নিয়ে যাবে, ছেলে কারোর কাছে আট পাচ্ছি, কষ্ট করে, খুব কষ্ট করছে, তাও কারোর কাছে আট পাতে। ৬ বছর বয়সে ভয়াবহ কালাজ্বরে আক্রান্ত হন গোলাপ। দারিদ্র্যের কারণে বাবা মা চিকিৎসা করাতে পারেননি। একদিন হুট করে পৃথিবীর আলো হারিয়ে ফেলেন তিনি। অন্ধ হয়ে যায় ছোট্ট গোলাপ। তার জীবনে নেমে আসে এক গভীর অন্ধকার, যা আজও তাকে ঘিরে রেখেছে। কিন্তু অন্ধত্ব কখনোই তাকে হারাতে পারেনি। এ ছেলে অন্ধ হয়েছে যখন ৬ বছরের বয়স। তখন আগে জ্বর আগা হইলেও জ্বর আসে, আজ দিতে হয়, কাল দিতে হয়, অতি গাছ দিয়ে হেঁটে ঠোসা ফুসছিল। ঠোসা ফলি পরেতে হলো একদম গাও যেমন মুরগি ছোলে আমার ছুলিয়ে গেল। ছুলিয়ে যাওয়ার পরে গাও সারলেও অন্ধ হয়ে গেল। সেমন আমার অভাব ছিল, কষ্ট ছিল, ঠিক মতো চিকিৎসা করা হয়নি। ১৬ বছর আগে বিয়ে করেছিলেন গোলাপ। সংসারে সন্তান এলো, জন্ম নিল একটি ছেলে। কিন্তু ভাগ্য যেন তাকে সুখ দেখাতে বড্ড নারাজ। ছেলের জন্মের ১৮ দিন পরেই প্যারালাইজড হয়ে পড়ে তার স্ত্রী। অসহায় অবস্থায় বাবার বাড়িতে চলে যায় সে। এভাবেই স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যান গোলাপ। বউটার বাচ্চা হওয়ার পরে ১৭-১৮ দিন পরে আমার ভাই বউ ধান সিদ্ধ করেছিল, সে লোক ওই মুড়ো ধান দেবার গেছিল। গেলে এবারে দিয়েও আইসে ঘরে কোনা খারাইছে, আর সে ঠাসা পড়িয়ে গেছিল। পড়িয়ে যায়, তারপরে তার উস টুস নাই, মাথায় টাথা পানি দেওয়া হইলো, ডাক্তার করে জানাইলে হইলে আস্তে আস্তে তার এক সাইড পড়িয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। তারপরে তার বাপ মা এসে দেখে নিয়ে চলে গেল। দেখতে পান না, তবুও ছেলেকে ও বাবা মাকে নিয়ে জীবন টেনে নেওয়ার চেষ্টা করতে থাকেন তিনি। গত ১.৫ বছর ধরে অন্ধ গোলাপ বিশ্বাস মদাপুর বাজারের সিদ্ধ হাঁসের ডিম ও বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন। আমার সংসার চলতেছে যে ডিম আর বাদাম বিক্রি করি, এই যা ২-৪ টাকা হয় এই দিয়ে চলে আর কি। দেখতে পারেন না, কিন্তু বাড়ি থেকে নিজের পায়ে হেঁটে বাজারে যেতে পারেন তিনি। মা দুপুর পেরোলে ডিম সিদ্ধ করে দেন, আর গোলাপ সেগুলো নিয়ে একাই বেরিয়ে পড়েন। হেঁটে চলে যান মদাপুর বাজারে। দোকানে দোকানে গিয়ে ডিম ও বাদাম বিক্রি করেন। কখনো আবার বসেন মজিবুর মণ্ডলের চায়ের দোকানের পাশে। সেখানে ক্রেতারা তার থেকে কিনে খান ডিম ও বাদাম। সেই জায়গায় আমার এই জায়গায় বসে, কারো কাছে আট পাতে না, ওই বাদাম বিক্রি করে, ওই ডিম বিক্রি করে। এইভাবেই ওর মনে করেন যে আপাতত হালকা কিছু ইনকাম হয়। অন্ধত্ব থাকা সত্ত্বেও গোলাপ কখনো ভিক্ষা করেননি, কারো কাছে হাত পাতেননি। তবে কেউ যদি নিজের ইচ্ছায় সাহায্য করতে চান, সেটি তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করেন। কারণ তিনি কারো কাছে চেয়ে খেতে চান না, কিন্তু ভালোবাসার সহায়তা অস্বীকারও করেন না। ছোটোবেলা থেকেই আমি কারো কাছে হাত পেতে চা খাই না বা ভিক্ষা শিক্ষা করি না। এমনি খুশিয়া যদি কেউ কিছু আমার হাতে দেয় সেটা আমি নেই, তাছাড়া আমি কারো কাছে চা কোনদিন নেই না। তিনি বলেন, আমি অন্ধ, কিন্তু ভিক্ষা করে খেতে চাই না। মানুষ চা খায়, আমার যতটুকু পরিমাণ আমার চলবে এতটুকু কেন আমি চা খাবো? আমার চলে না, ঠিক আছে, আমি কষ্ট করি, কিন্তু এই ডিম বাদাম বিক্রি করি, আমি দেখতেছি আমি পারতেছি। আমি মানুষের কাছে যেভাবেই টুকটাক করে আইটি যাই, আর যেভাবেই যায় আমি মনে করেন বাদাম ডিম বিক্রি করে আমার নিজেরই আমি চলতেছি আর কি। আসলে মানুষের দ্বারা হাত পাতা এটা আসলে ভালো লাগে না, মন থেকে খারাপ লাগে। এই কথাটি তার জীবনের শক্তি।
অনেকেই ভিক্ষার পথ বেছে নেয়, কিন্তু গোলাপ তার আত্মসম্মান বাঁচিয়ে রাখতে প্রতিদিন লড়াই করে যাচ্ছেন। কঠিন জীবনের টানাটানি, তবু ভাঙেন না গোলাপ। ডিম বাদাম বিক্রি থেকে যা আয় হয় আর বাবা নায়েব বিশ্বাসের দিনমজুরির সামান্য টাকা মিলিয়ে চলে তাদের 4 জনের সংসার। মাঝে মাঝে বিক্রি কম হলে রাতের খাবারও অনিশ্চিত হয়ে পড়ে, তবুও তিনি কখনো অভিযোগ করেন না। অন্ধকার চোখে পথ নেই, কিন্তু তার মনে আছে অসাধারণ সাহস। সেই সাহসেই তাকে প্রতিদিন বাজারের পথে ঠেলে দেয়। দারিদ্র্য, অন্ধত্ব, স্ত্রী বিচ্ছেদ সবকিছুর সত্ত্বেও তিনি মাথা নত করেননি। তিনি প্রমাণ করেছেন, শরীরের আলো নিভলেও মনের আলো নিভে গেলে তবেই মানুষ সত্যিকারের অন্ধ হয়। গোলাপ বিশ্বাস আমাদের সমাজের নীরব নায়ক, যিনি চোখে আলো দেখেন না, কিন্তু জীবনের আলো জ্বালিয়ে রাখেন নিজের পরিশ্রমেই। বলছিলাম রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমানের গ্রামের 37 বছরের মোহাম্মদ গোলাপ বিশ্বাসের কথা। বাবা নায়েব বিশ্বাস পরের জমিতে দিনমজুরের কাজ করেন। মা ভানু বেগম বয়সের ভারে নুয়ে পড়েছেন। 5 ভাই বোনের মধ্যে গোলাপ সবার বড়। বাকি 4 ভাই বোন আলাদা সংসারে থাকলেও গোলাপ এখনও বাবা, মা এবং নিজের ছেলেকে নিয়ে একটি ছোট্ট ঘরে বসবাস করছেন। এই এক ভাই লোকে 2 ভাই ঢাকা চাকরি করে, ঢাকা থাকে, আর ছোট ভাইটা লোকে যে সেনাবাহিনী চাকরি করে আর কি। এখন ধরেন সবারই তো আলাদা আলাদা সিস্টেম, যার যার মতো সেই তো মনে করেন চলো হারে না। আমার কি দেখতে আসুন আমরা গোলাপ বিশ্বাসের পাশে দাঁড়াই। আপনার আমার সামান্য সহযোগিতাও তার জীবনের অন্ধকারে একটি নতুন আলো হয়ে উঠতে পারে।